আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয়ে রমজান। আজকের এই পর্বে একজন সম্মানিত আলোচক আছেন, যিনি হজরত মাওলানা বশির আহমদ সাহেব, খতিব, পূর্ব কলাতলী, জিরজিরিপাড়া জামে মসজিদ, কক্সবাজার। মুহতারামের আজকের আলোচনার বিষয় মিথ্যার ভয়ঙ্কর শাস্তি কিংবা পরিণতি। আমরা সরাসরি আপনাদেরকে বিজ্ঞ আলোচকের কাছে নিয়ে যাব। বন্ধুরা, প্রিমিয়াম ব্র্যান্ড আমাজন ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واجتنبوا قول الزور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الإنسان ليكذب ويتحرى الكذب حتى يكون كذابا مبينا أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আজকে কক্সবাজারের সুনামধন্য পরিচিত মিডিয়া নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক অনুষ্ঠান কক্সবাজারের এক ব্যবসা প্রতিষ্ঠান আম্মাজান শপিংয়ের রেসপন্সে আজকের ধারাবাহিক মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত নিউজ স্ট্যান্ড বিডির মিডিয়ার পরিচালক, প্রতিষ্ঠাতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আব্দুর রহমান হাশমি ভাই, এবং উপস্থিত আছেন এই মুহূর্তে যারা দেশে এবং বিদেশে আমার দিনী ভাই ও বোনেরা, মুরব্বীরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও মাহে রমজানের রহমতের মাগফিরাত নাজাতের দিন দান করেছেন এবং খুব সুন্দরভাবে প্রায় 18টি রমজান আমরা আদায় করেছি। সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানকে কী জন্য দিয়েছেন, কী আমলের জন্য দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার ঈমানদারগণ, আমি তোমাদেরকে মাহে রমজানের সিয়াম দান করেছি তোমাদের পূর্ববর্তীদের মতো, পূর্ববর্তী নবী রাসূলদের মতো তোমাদেরকে উপরে দান করেছি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট করে ঈমানদারদেরকে বলেছেন, যেহেতু ঈমানদার ব্যক্তিরা হচ্ছে আল্লাহ তাআলার খালেস বান্দা, অত্যন্ত ভালোবাসেন আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে, যাতে তাকওয়া অর্জন করতে পারি। এখন খুব দুঃখের বিষয়, আমরা মাহে রমজান তাকওয়ার মাস পাওয়ার পরেও নিজের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারলাম না। এই মাহে রমজানের রোজা কবুল না হওয়ার, আল্লাহ তাআলার কাছে না পৌঁছার একটা মাধ্যম হচ্ছে মিথ্যা। নিজের জীবন থেকে যদি মিথ্যাকে আমরা পরিহার করতে না পারি, তাহলে আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। ঈমানদার ব্যক্তিরা কখনো মিথ্যা বলতে পারে না, সব সময় সত্যের প্রতি তারা অটল থাকে। যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে,
সূরাতুল হজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াজতানিবু কাউলা যুর। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। মিথ্যা আশ্রয় তো দূরের কথা, তোমাদের মুখ থেকে মিথ্যা কথা বলা থেকে তোমরা দূরে থাকো। কারণ মিথ্যা হচ্ছে অনেক জঘন্য অপরাধ। সারাদিন রোজা রাখবেন, আপনি মিথ্যা প্রত্যেকটা কথাই মানুষের সাথে মিথ্যা কথা বলবেন, মিথ্যা আশ্বাস দিবেন, মিথ্যা কথা বলে বেচা কিনা করবেন। এটা রোজাদার ব্যক্তির জন্য এটা উত্তম ভালো অবস্থা নয়। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজতানিবু কাউলা যুর, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নাল ইনসানা লায়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইয়াকুনা কাযাবান মুবিনা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমার দুনিয়ার মুসলমানরা তোমরা শুনো, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো। কারণ মিথ্যা বলতে বলতে মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। আপনি এই মিথ্যা বলতে বলতে দেখবেন একদিন দুদিন মিথ্যা কথা বলতে বলতে আপনার এমন অভ্যস্ত হয়ে যাবে, কোনো একটি পাপের কাজ করতেও আপনার কোনো চিন্তা ফিকির হবে না, এমন ইজি হয়ে যাবে আপনি পাপের কাজ করা। এই জন্য মিথ্যা মানুষকে পাপাচারের পথে নিয়ে যায়, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। দেখুন, আপনি মিথ্যা কথা বলতে বলতে ওই মিথ্যা আপনাকে একদিন পাপের কাজ নিয়ে যাবে, ওই আপনি পাপ করতে করতে একদিন আপনি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ মিথ্যা বলতে থাকে, যদি মিথ্যা বলতে থাকে মিথ্যাকে আঁকড়ে ধরে, কিন্তু সে মৃত্যুর সময় অবশেষে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা দুনিয়ার মধ্যে ইমানদার হিসেবে আসলাম, আল্লাহর মুখলেস বান্দা হিসেবে আমরা আসলাম। যদি মিথ্যাবাদী হিসেবে যদি আমরা আল্লাহর কাছে যাই, তাহলে আমাদের তো এই জান্নাত দূরের কথা, জান্নাতের শরাফও আল্লাহ আমাদেরকে দিবেন না। সেই জন্য বিশেষ করে তাকওয়ার মাসে আমাদেরকে মিথ্যার পথকে নির্বাচন করে নিজের জীবন থেকে আমাদেরকে বাদ দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল আরেকটি কথা বলেছেন, যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা, সেই মুমিন বান্দারা কখনো মিথ্যাবাদী হতে পারে না। এখন আমরা অনেক জায়গায় দেখা যায়, আমি নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, কিন্তু প্রত্যেক কথায় কথায় মিথ্যা কথা বলি, মানুষকে মিথ্যা কথা বলে আশ্বাস দিই। বিভিন্ন জায়গায় দেখা যায় মিডিয়া ব্যক্তিত্বরা মিথ্যা কথা সরাসরি করে, একটা সত্য খবরকে মিথ্যা বলে সম্প্রচার করে, একটা মিথ্যা খবরকে সত্য বলে সম্প্রচার করে। যেমন আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের গোলাম পরোয়ার, উনি এবং কয়েকজন ব্যক্তি সহ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকুর রহমানকে ইফতারের দাওয়াতের একটা কার্ড দিতে গিয়েছিলেন। সেটা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছিল, আমরা দেখেছি। এখন কিছু মিডিয়া ব্যক্তিত্বরা সেই এই ইফতার মাহফিলের দাওয়াতের কার্ডকে ওনারা এখন এমন কথা বলে তারা খবর ছড়াচ্ছে যে সর্বপ্রথম ফ্যামিলি কার্ড বাংলাদেশ জামাত ইসলামের এই সহকারী জেনারেলকে এই প্রথম দিয়েছেন। দেখেন, নাউজুবিল্লাহ, কত মিথ্যা একটা খবর। বাংলাদেশের ফ্যামিলি কার্ড প্রথম নাকি জামাতের সেক্রেটারি মহোদয়কে দিয়েছেন এই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেটা একদম মিথ্যা খবর। সেই জন্য বারবার আমাদেরকে খেয়াল করতে হবে, মুমিন ব্যক্তিরা কখনো মিথ্যা হতে পারে না। একজন মুসলমান যে আন্তরিকভাবে আল্লাহ তার রসুলের প্রতি ঈমান রাখে, সে কখনো মিথ্যা বলতে পারে না। কারণ ঈমানের ভিত্তি হলো সত্য ও সততা। এই জন্য হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن للمؤمن خلاقا من كل خلاق ما فيه الكذب والخيانة। এখন মুমিনের স্বভাবে নানা রকম অভ্যাস থাকতে পারে। একজন মুমিন ব্যক্তির ভিতরে বিভিন্ন রকমের
ভালো খারাপ দিক থাকতে পারে, কিন্তু তার ভিতরে মিথ্যা অভ্যাসটি কখনো থাকতে পারবে না। মিথ্যা ও খেয়ানতের গুণ কখনো থাকতে পারবে না। যদি মুমিন আপনি দাবি করেন যে আমি মুমিন দাবি করি, তাহলে কখনো আমাদের ভিতরে মিথ্যা কথা বলা, এই আমানতকে নষ্ট করা, এই মুনাফিকি করা, এমন কিছু অভ্যাস আমাদের ভিতর থাকা যাবে না। যেমন আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা হাদ্দাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আমাদেরকে মনে রাখতে হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের একদম নিম্ন স্থানে, জাহান্নামের নিম্ন স্থানে তাদের জায়গা হবে। এবং মুনাফিকের আলামত 3টি আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে কথায় মিথ্যা কথা বলে। যে মুনাফিক ব্যক্তি, সেই ব্যক্তি যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় দাড়ি টুপি লেবাসদারি হন না কেন, সেই ব্যক্তি যদি তার কথায় মিথ্যা কথা বলে, সে অবশ্য মুনাফিক। এই হাদিসের কথা মতো 1 নম্বর গুণ তার ভিতরে পাওয়া গেছে। তারপরে সেই মুনাফিক ব্যক্তি 2 নম্বর আলামত হচ্ছে, কোনো মানুষের যদি ওয়াদা করে, সে ওয়াদা খেলাফ করে, ওয়াদা ঠিক রাখে না, মানুষের কথা দিয়ে কথা রাখে না। 3 নম্বর হচ্ছে, তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, বাংলাদেশের বিশ্বস্ত ব্যক্তির কাছে যদি বাংলাদেশ সম্পদগুলো আমানত রাখা হয়, সেই ব্যক্তি যদি বাংলাদেশের সম্পদগুলো ঠিকভাবে বন্টন না করে, আমানত না রাখে, সেও ব্যক্তি মুনাফিক। সেই জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থা অনেক ভয়ঙ্কর। এর ভিতরেও 1 নম্বর গুণ হচ্ছে মিথ্যা কথা বলা। সেই জন্য আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, এই পবিত্র মাহে রমজান আমাদের জীবন থেকে বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের জীবন থেকে মিথ্যা কথা বলা, মুনাফিকি করা, মানুষের মাল সম্পদ নষ্ট করা, তারপরে মানুষকে কষ্ট দেওয়া, চাঁদাবাজি করা, বিভিন্ন খারাপ অভ্যাস আমাদের জীবন থেকে এখনো আমরা পরিহার করতে পারি নাই। আমরা সকলে চেষ্টা করব এই জিনিসগুলো আমাদের জীবন থেকে পরিহার করা। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি মিথ্যাবাদী, সেই মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা পর্যন্ত তার কাছ থেকে অনেক দূরে সরে যায়। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর শাস্তি! দেখুন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সেই ব্যক্তি যদি মিথ্যা বলতেও কবরেও চলে যায়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পর্যন্ত আসবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই ব্যক্তিটা মিথ্যাবাদী, তার কাছ থেকে মিথ্যার দুর্গন্ধর কারণে আমরা যেতে পারতেছি না। জঘন্যতম কথা আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু আনসারাফাল মালাকু মিসরাতা মিলিন মিন রিহিল কাযিবিহি। যখন বান্দা মিথ্যা বলে, তখন ফেরেশতা তার মিথ্যার দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে সরে যায়। নাউযুবিল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। কোনো বান্দা, অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন, আমরা আল্লাহর বান্দারা, প্রত্যেক বান্দাদের কাছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা থাকে, সব সময় থাকে। যদি আল্লাহর রহমতের ফেরেশতা না থাকতো, আমরা ঠিক মতো চলতে পারতাম না। এই জন্য প্রত্যেক বান্দার কাছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা থাকে। কিন্তু যারা মিথ্যা কথা বলে, সবসময় মিথ্যা কথা বলে, তাদের থেকে সে আল্লাহ রহমতের ফেরেশতা 1 মাইল পর্যন্ত দূরে সরে যায়। দেখুন কত জঘন্যতম কথা। কিন্তু আমরা অনেকেই এই মিথ্যা কথাকে পরিহার করতে পারি না। মিথ্যা রমজানের জন্য বড় ক্ষতি। আপনি রমজানের মধ্যে রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, তো আপনার রমজান আপনাকে কোনো কিচ্ছু করতে পারে নাই, আপনি কোনো আমল পরিবর্তন করতে পারেন নাই। এই রোজা রেখে আর কোনো লাভ নাই, শুধুমাত্র উপবাস ছাড়া। এই জন্য আমরা অনেকে আরেকটা ভুল করি, আমাদের সন্তানদেরকে মিথ্যা কথা বলে আমরা আশ্বাস দিই। যেমন অনেকের সন্তান আছে, বাবা আমাকে নতুন কাপড় কিনে দাও, আমাকে ওইটা কিনে দাও, ওইটা কিনে দাও। তা আমরা কী করি, বাবা তুমি আসো, তোমাকে দিব, বাবা তুমি এই কাজটি করো, ওই কাজটি করলে তোমাকে ওই অমুক জিনিসটা আমরা কিনে দেব। ওইটা মিথ্যা আশ্বাস দেওয়া, এটা শরীয়তে জায়েজ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, ফি বাইতিনা ফানা আতাতনি উমি ফাকালাত ইয়া আবদুল্লাহ। বিস্তারিত হাদিস আল্লাহ রাসূল বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে ছিলেন।
এমন সময় আমার মা আমাকে ডাকলেন এবং বললেন, শোনো, এদিকে আসো, আমি তোমাকে কিছু দেব। আমাদেরকে কথাটা ভালোভাবে খেয়াল করতে হবে। এদিকে আসো, আমি তোমাকে কিছু দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই শিশুকে দেওয়ার ইচ্ছা করেছ? আমার মা বললেন, আমি তাকে একটি খেজুর দেওয়ার ইচ্ছা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, যদি তোমার সন্তানকে তুমি যা দেওয়ার কথা আশ্বাস দিয়েছ, ওই জিনিসটা যদি তুমি না দিতা, তাহলে তুমি গুনাহগার হতা। এই জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে আমরা বলি, বাবা তুমি মাদ্রাসায় যাও, স্কুলে যাও, স্কুল থেকে আসলে তোমাকে সাইকেল কিনে দেব, আমরা বিভিন্ন খেলার জিনিস কিনে দেবো, ভালো খাবার জিনিস কিনে দেব। যদি আমরা এমন মিথ্যা আশ্বাস দিই, পরে গিয়ে আমরা যদি সন্তানদেরকে অমুক জিনিসগুলি কিনে না দিই, তাহলে আমরা মিথ্যাবাদী। তাহলে আমাদের উপরে লানত, লানতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ তাআলার লানত। এই জন্য সন্তানদের ক্ষেত্রেও আমাদেরকে মিথ্যার বিষয়টা খেয়াল করতে হবে। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন মিথ্যার আরেকটি পরিণতি কি দেখুন, যারা কথায় কথা মিথ্যা বলে, 24টা ঘন্টা মিথ্যা বলবে, কিন্তু মসজিদে এসে এই নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবে, কোনো কাজ হবে না। আপনি যদি মিথ্যা কথা বলতে থাকেন, দেখবেন এমন সময় একদিন আপনার উপর থেকে আল্লাহর রহমত সম্পূর্ণভাবে উঠে যাবে। মিথ্যা এমন এক অশুভ অভ্যাস, গুনাহ, যার কারণে আল্লাহ তাআলা মানুষের মধ্যে থেকে বরকত উঠিয়ে নেই। যেমন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াবিআন্না আহাদুকুম খালফান খালফাহু হাত্তা ইয়াস্তাতিআ আন ইউদিয়া বিহি ফাইন কানু ইয়াকুলুল হক্ক ওয়া ইউবাইয়িনুল আইবা ফিল বাইআতি বারাকাল্লাহু লাহু ফি বাইআতিহি ওয়া ইন কানা ইয়াকতুবুল আইবা ওয়া ইয়াকযিবু বারদাত বারাকাতুন বাইআতিহি। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল বলেছেন, এই কথাটি, এই হাদিসটা আমরা যারা ক্রেতা বিক্রেতা আছি, দোকানদার এবং কাস্টমার আছি, আমাদেরকে এই কথাটা খেয়াল করতে হবে। আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় দোকানদার ভাইয়েরা যখন কোনো কাস্টমার কোনো একটা কিছু চায়, একজন শপথ করে বলে, ভাই আল্লাহর কসম, এই ব্যবসা ধরে বলছি, অমুক জিনিসটা আমি 200 টাকা দিয়ে কিনে আনলাম, কিন্তু সেটা মিথ্যা বলেছে সে। আপনি আল্লাহ তাআলা বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। হালালভাবে ব্যবসা করুন। ওই হালাল ব্যবসার মধ্যে আপনি 1 ইঞ্চি পরিমাণ মিথ্যা কথা বলার কারণে আপনার ওই হালাল ব্যবসাটা হারাম হয়ে গেল, আল্লাহর লানত হয়ে গেল, আপনার ব্যবসা থেকে এই আল্লাহ তাআলার বরকত উঠিয়ে নেওয়া হয়েছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ না একে অপর থেকে পৃথক হয়, তাদের ইচ্ছা তাকে সত্যি করবে অথবা করবে না। যদি তারা সত্য কথা বলে এবং পণ্যের ত্রুটি স্পষ্ট করে দেয়, তবে আল্লাহ তাআলা তাদের লেনদেনে বরকত দান করবে। সুবহানাল্লাহ। একজন সওদাগর, দোকানদার এবং ক্রেতা, তাদের ভিতরে সুন্দরভাবে যদি মিলেমিশে ব্যবসা হয়, যেই ব্যবসার মধ্যে কোনো হারাম থাকবে না, কোনো মিথ্যা থাকবে না, তখন তাদের ব্যবসা উভয়ের উপর আল্লাহ তাআলার রহমত থাকবে। আর যারা একে অপরের প্রতি মিথ্যা আশ্বাস দেয়, দোকানদার বলে অমুক জায়গাটা আমি 200 টাকায় কিনেছি, আমি এটা দিতে সম্ভব নয়, ব্যবসা প্রতিষ্ঠান করে শপথ করে, আল্লাহর নাম দিয়ে শপথ করে, সেইটা করার মাধ্যমে হয়তো আপনি একজন মানুষ থেকে 200 টাকা বেশি লাভ করবেন। শেষে গিয়ে দেখবেন আল্লাহর আপনার ব্যবসা থেকে আল্লাহ তাআলার রহমত উঠিয়ে নেওয়া হবে। শেষ পর্যন্ত আপনার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। এই জন্য সময় দর্শক শ্রোতা, এই বর্তমান ঈদের মৌসুম, আমরা কক্সবাজারের যেমন কাপড় ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী, সমস্ত ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি, পবিত্রভাবে হালালভাবে ব্যবসা করুন। প্রয়োজন লাভ কম করবেন, তো মিথ্যা কথা বলবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। মিথ্যা কথা বলার কারণে আপনার উপর থেকে আল্লাহর রহমত উঠিয়ে নেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি মিথ্যাবাদের আরেকটি পরিণতি, মিথ্যা শপথ করে কারো সম্পদ আত্মসাৎ করা আল্লাহ তাআলার কঠোর শাস্তি। অনেকেই কথায় কথায় মিথ্যা কথা বলি, আল্লাহর কসম করে বলছি এই জায়গাটি আমার। এমন এমন অনেক অনেক প্রভাবশালী ব্যক্তিরা কিছু কিছু নরম মানুষের, অসহায় মানুষের সম্পদ ভক্ষণ করে, তাদেরকে ধোঁকা দিই, এটা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খালাতা আলা মালি আখিহি
যুলমান ফাসায়াতি ইয়াউমাল কিয়ামাতি ওয়াল্লাহু গাদবানুন আলাইহি। যে ব্যক্তি মিথ্যা শপথ করে কারো সম্পদ অথবা তোমার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় হাজির হবে, সে আল্লাহর উপর অত্যন্ত ক্রুদ্ধ থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি কোনো মানুষের মিথ্যা কথা বলে সম্পদ ভক্ষণ করে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ তাআলা তার প্রতি রাগ থাকবেন, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন না। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من خلف على مال غيره ظلما جاء يوم القيامة وهو أجذم। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কারো সম্পদ আত্মসাৎ করে, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে কুষ্ঠরোগাক্রান্ত অবস্থায় হাজির হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ভয়ঙ্কর কুষ্ঠরোগের মাধ্যমে আপনি এই দুনিয়াতেও যে রোগ আপনাকে ধ্বংস করবে, যেতে যেতে কবরে যেও আল্লাহর সামনে আপনাকে কুষ্ঠরোগ ব্যক্তি হিসেবে আল্লাহর সামনে হাজির হতে হবে। এই জন্য কোনো ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা বলে মানুষের সম্পদ অর্জন করব না। গত ফ্যাসিস্টের আমল আমরা দেখেছি, কিছু মিথ্যাবাদী সাক্ষীরা অসংখ্য আলেমুল আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। যেমন বিশেষ করে আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদুর রাহিমাহুল্লাহ, ওনার বিরুদ্ধে অসংখ্য মানুষেরা মিথ্যা সাক্ষী দিয়েছিল। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে বাংলাদেশে প্রমাণ পেয়েছি একজন ব্যক্তি এমন ভয়ঙ্কর রোগ তার ভিতর হয়েছে, আমরা দেখেছি মিডিয়ার মধ্যে, সেই রোগাক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে, তার মৃত্যু হচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছে, বাংলাদেশে এখনো আছে সেই ব্যক্তি। সেই জন্য সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা, কাউকে মিথ্যা সাক্ষী দিবেন না, কারো মিথ্যা কথা বলে কারো সম্পদ অর্জন করবেন না। এই জন্য আজকে আমরা আস্তে আস্তে প্রায় 8 রমজান আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এখন আমরা মিথ্যা কথা ছাড়তে পারি নাই, নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি নাই, তাকওয়া অর্জন করতে পারি নাই। তাহলে আমাদের এই জীবনটা কি হবে? গত বছর আমাদের অনেকের মুরব্বীরা বেঁচে ছিল, অনেকে আত্মীয় স্বজন দুনিয়াতে ছিল, আজকে তারাও নাই। তাদের মতো আমাদেরও চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। সময় দর্শক শ্রোতা, এই কথায় আরেকটি কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সবসময় আশ্বাস রাখেন, খুব ভরসা রাখেন মুমিন ব্যক্তির উপরে। আপনি যত বড় মুহাদ্দিস হন না কেন, পরিপূর্ণ মুমিন হওয়া ছাড়া আপনি আল্লাহর সন্তুষ্টপ্রাপ্ত বান্দা হতে পারবেন না, জান্নাত পেতে পারবেন না। এই জন্য মুমিনের কিছু বৈশিষ্ট্য আমাদের ভিতর থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুমিনদের গুণাগুণ, মুমিনদের পরিণতি কী হবে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনগণ সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি বিনয় নম্র। এবার আসুন দর্শক শ্রোতা, আমরা অনেকে নামাজ পড়ি, তবু আমাদের জীবন থেকে গুনাহ বাদ দিতে পারে নাই। নামাজে পড়ি, সুদ খাই, নামাজে পড়ি, মিথ্যা কথা বলি, নামাজে পড়ি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, নামাজে পড়ি, তাগুদের পক্ষে কথা বলি, নামাজে পড়ি, মুনাফিকের পক্ষে আমরা গান গাই, মুনাফিকদের সাথে আমরা থাকি। কিন্তু আপনার নামাজ আপনাকে পরিবর্তন করতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনার জীবনটা পরিবর্তন করতে পারবে না, ততক্ষণ ধরে নেওয়া হবে আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নাই। কিছু মানুষ দেখা যায়, রমজানের মধ্যে দেখা যায় মসজিদে এসে এমনভাবে নামাজ পড়ে, নামাজের মধ্যে দৃশ্য দেখে মনে হয় সেই ব্যক্তি বড় মুনাফিক। কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন মুনাফিক চেনার একটি বিষয় কোরআনে উল্লেখ করেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যারা প্রকৃতপক্ষে মুনাফিক, তারা যখন মসজিদে আসে, মসজিদে দাঁড়ানো, সিজদা দেওয়া, এমন মসজিদের সুন্নত তরিকা সব কিছু তারা উলটপালট করে দেয়, এমনভাবে দাঁড়ায় মনে হয় সে নামাজি ব্যক্তি নয়। সেই ব্যক্তি বাস্তবে আল্লাহকে ভয় করে নামাজে আসে নাই, সে মানুষকে দেখানোর জন্য মসজিদে নামাজে আসলো। মূলত সে আল্লাহকে ভয় করে না, যতটুকু ভয় করার কথা ততটুকু আল্লাহকে ভয় করে না। স্বল্প কিছু সংখ্যক হয়তো আল্লাহকে ভয় করে, এটা হচ্ছে মুনাফিক।
এই জন্য আমাদের প্রত্যেক মানুষকে মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে হবে। মুমিনদের অনেক অনেক আল্লাহ তাআলার কাছে অনেক বরকত, অনেক গুরুত্ব আছে। সেই জন্য দর্শক শ্রোতা, এই আমি আপনাদের উদ্দেশ্যে এই মাহে রমজানের এই ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে এই মেসেজটি পৌঁছে দিতে চাই। এই রমজানের মাধ্যমে আমাদের জীবন থেকে আমাদের মিথ্যা পরিহার করতে হবে। আমাদের ভিতরে যে গুনার কাজগুলো আছে ওগুলো পরিহার করতে হবে। আল্লাহ রসুল সাহাবে কেরামদের উদ্দেশ্যে বলতেন, যে ব্যক্তি মাহে রমজান রোজা হওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে নাই, মিথ্যা কথা, মিথ্যা অভ্যাস পরিহার করতে পারে নাই, জুলুম করা, শাকায়াত করা, গীবত শাকায়াত করা, পরনিন্দা করা, মানুষের বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিরুদ্ধে কথা বলা, এমন কিছু কোরআন হাদিসের বিপরীত কিছু আমল সেই আগে করত। এই আমলগুলো সেই ব্যক্তি যদি নিজের জীবন থেকে বাদ দিতে পারবে না, সেই কখনো পরিপূর্ণ মুমিন হবে না, এবং সেই ব্যক্তি একদম জাহান্নামী ব্যক্তি, আল্লাহ তাআলা লানত প্রাপ্ত ব্যক্তি মাহে রমজান পাওয়ার পরে। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান রোজা দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য। এই তাকওয়া অর্জনের মাধ্যমে আমাদের বাকি জীবনটা পরিবর্তন করার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, যে কথাগুলো বলেছি আমরা সকলে চেষ্টা করব কোরআন হাদিসের মাধ্যমে ওই কথাগুলো, কোরআন আয়াত হাদিসগুলো শুনে আমাদের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমরা প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুক, এবং এ বাকি যে মাহে রমজান রোজাগুলো আছে ওই রোজাগুলো সহি সালামতি সুন্দরভাবে রেখে, এবং বিশেষ করে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এমন একটি মহিমান্বিত রাত আমাদের সামনে। 21-এর পরে যে বেজুর রাতগুলো আছে, বিশেষ করে 27 রাত, ওই রাতটাকে আমরা বেশি বেশি আমল করব, বেশি বেশি আমল করব, দোয়া করব। বিশেষ করে বাংলাদেশের জন্য দোয়া করব, আমাদের বাংলাদেশের ইসলাম কায়েমের জন্য দোয়া করব, জুলাই শহীদদের জন্য দোয়া করব, বাংলাদেশ মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছিল তাদের জন্য দোয়া করব, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যত মুরব্বীরা, যত আলেমেরা, যত ভাইয়েরা শহীদ হয়ে গেল তাদের জন্য দোয়া করব, আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের মরহুমা আব্বাজান আম্মাজান তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমরা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি বিশেষ করে আমি আন্তরিকভাবে দোয়া করি, আমার প্রিয় ভাই আব্দুর রহমান ভাই অসংখ্য কষ্ট করেন এই দিন প্রচারের ক্ষেত্রে। আসলে আমি একটি কথা খুব নিজেকে গর্ব করে বলতে চাই, আব্দুর রহমান ভাই যে উদ্যোগটা নিয়েছেন, এই কক্সবাজারে হয়তো অনেকে নেয় নাই, এত দামি দামি ক্যামেরা, এত দামি দামি ফ্রেন্ড ড্রাইভ, কম্পিউটার, শুধুমাত্র বিভিন্ন আলোচক, এই হুজুরদের, আলেমদের কোরআনের বাণীগুলো সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে পৌঁছে দেওয়ার জন্য উনি অত্যন্ত কষ্ট করেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুক, এই দিনের প্রতি সব সময় অবিচল থাকার আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে নিউজ 16 বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয় রমজান অনুষ্ঠান শোনার জন্যে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের আমাদের সম্মানিত আলোচক হযরত মাওলানা বশির আহমদের বিষয় ছিল মিথ্যার ভয়ঙ্কর শাস্তি। এই মিথ্যা বলা, মিথ্যা এটা যেমনটা মুনাফিকের লক্ষণ, সাথে সাথে বিশেষ করে রমজানে কওলুজ্জুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি, যে যদি কোনো ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে এবং ওই মিথ্যা সংশ্লিষ্ট আমল করে, তাহলে এই রোজা আল্লাহর কাছে কোনো ধরনের প্রয়োজন নাই, এটা আল্লাহর জন্য রোজা হবে না। তো সুতরাং মিথ্যা অপরাপর জীবনে যেমন আমাদের পরিত্যাজ্য বিষয়, রমজানে স্পেশালি আমাদের একেবারে মিথ্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই শিক্ষায় আমরা পেয়েছি। আজকের অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।